আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা কালিমুল্লাহ এবং তার 6 লক্ষ অনুসারী বনী ইসরাইল বাহিনী নিয়ে মিশর ছেড়ে বের হয়ে যাচ্ছেন, রাতের আধারে আল্লাহ তাআলার হুকুমে ফিলিস্তিনের দিকে রওনা দিয়েছেন। মিশর থেকে ভূমির উপর দিয়ে, মানে হলো মাটির উপর দিয়ে, স্থলপথে মিশর থেকে ফিলিস্তিনে যাওয়া যেত। আল্লাহ তাআলা বললেন, না না, এই রাস্তা দিয়ে গেলে হবে না, তোমাদের যেতে হবে লোহিত সাগর পার হয়ে। কেন আল্লাহ তাআলা শুধু তাদেরকে নিয়ে যাবেন না, আল্লাহর এখানে আলাদা একটা পরিকল্পনা রয়েছে। কেননা স্থলপথে গেলেও কিন্তু হয়ে যেত, তাহলে আর ওনারা হয়তো যেতে পারতেন মুসা আলাইহিস সালাম তার জাতি, কিন্তু ফিরাউনকে তার লোহিত সাগরে ডুবানো যেত না। আল্লাহ তাআলার পরিকল্পনা রয়েছে, শুধু মুসাকে বাঁচাবো তা নয়, এর পাশাপাশি ফিরাউন জাতিকে ধ্বংস করে দিব। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ 6 লক্ষ বনী ইসরাইল নিয়ে রাতের আধারে রওনা। ফিরাউন এবং তার সহযোগী মন্ত্রী হামান সেও টের পেয়ে গেছে, সেনাবাহিনী জোগাড় হয়ে গেছে। 6 লক্ষের বিপরীতে ফিরাউনের বাহিনী 18 লক্ষ সেনাবাহিনী। কত লক্ষ? কত গুণ? 3 গুণ। কত গুণ? 3 গুণ। রাতের আধারে রওনা, গভীর রাত, কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু দিনের আলো বা সকাল হয়ে গেলে দেখা যাবে কি যাবে না? আল্লাহ তাআলা বলতেন, ফালাম্মা তারাল জামাআন, যখন সকাল হয়ে গেল তখন এক দল আর এক দলকে দেখা শুরু করলো। এক দল আনন্দিত, আর এক দল হলো ভীত সন্ত্রস্ত, তারা ভয় পাচ্ছে। আনন্দিত কারা? কেন? শত্রুপক্ষ পালাতে পারেনি, নাগালের ভিতরে আছে, এই জন্য আনন্দিত। এখন কচু কাটা কাটা যাবে, তাই না? মানুষ হত্যা করে কিছু মানুষ জালেমেরা মজা পায় না, কথা বলেন? তারা নৃত্য করে লাশের উপরে। এরকম কিছু বড় বড় মানুষও এই বাংলার মানুষ দেখেছে তাদেরকে, ঠিক কিনা জোরে বলতে হবে। তো ফেরাউন এবং তার সম্প্রদায় হামানেরা তারা খুব খুশি। তার কারণ হলো মুসা এবং তার বাহিনী পালিয়ে নাগালের বাইরে এখনো যেতে পারে নাই। কিন্তু মুসা কালিমুল্লাহর দলে যে মুমিন বনী ইসরাইল রয়েছে, এই মানুষগুলো ভীত সন্ত্রস্ত। তার কারণ হলো তাদের পিছে 3 দিকে হলো ফেরাউন এবং তার বাহিনী, আর সামনের দিকটা যে খোলা আছে ওটা হলো এক বিশাল লোহিত সাগর। 3 দিকে ফেরাউন এবং তার বাহিনী, আর সামনে কি? লোহিত সাগর। আমাদের অবস্থা তো অনেকটা তেমনই, বুঝেন না? আমি বাংলাদেশের কথা বলতেছি। 3 দিকে আছে, আর একদিকে লোহিত সাগরের পরিবর্তে বঙ্গোপসাগর, প্রায় সেম অবস্থা। তো মুসা আলাইহিস সালাম এবং তার জাতির জন্য তো রাস্তা তৈরি হয়েছিল। আমাদের যে ইমানের তেজ, তার রাস্তা তো দূরের কথা, ডুবে মরা লাগবে সব। ভাইরা আমার, মুসা কালিমুল্লাহর যারা অনুসারী ছিল তারা মুসার কাছে চলে গেল। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসার কাছে যে বলল, মুসা রে, আমাদের মৌলবী, আমাদের নেতা, আমরা তো ধরা পড়ে গেছি। ইন্না লামুদরাকুন, আমরা তো কট হয়ে গেছি, পাকড়াও হয়ে গেছি। হয় এখন ফেরাউনের বাহিনীর হাতে মরা লাগবে, অথবা এই লোহিত সাগরে ডুবে ডুবে মরা লাগবে। মরা লাগবে এটাই চূড়ান্ত, হয় ওদের হাতে, নয়তো লোহিত সাগরে ডুবে ডুবে। কথা বুঝতে পারেন নাই? মুসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল তারা যে বলল, মুসা ধরা পড়ে গেছি, তো যেতে পারলাম কই? তুমি তো বলেছিলে যে আমাদের আল্লাহ আছে, সাহায্য আছে, কত কিছু বলেছিলে, সবই তো গল্পই থেকে গেল, আজকে তো ডুবেই যাচ্ছি, হয়তো বা তাদের হাতে মরা যায়। মুসা কালিমুল্লাহর বনী ইসরাইলের ঈমান একরকম না আলাদা? আলাদা। কেননা যেই মানুষগুলোর মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়, ওই মানুষগুলো পৃথিবীর কোনো বিপদ তাদেরকে চিন্তাগ্রস্ত করতে পারে না, বিচলিত করতে পারে না। কেননা ওই বান্দার এমন এক মালিকের সাথে সম্পর্ক, যে মালিকের কাছে অসম্ভব আর কঠিন বলে কোনো কাজ নাই। নারায়ে তাকবীর! এমন এক মালিক যার কাছে অসম্ভব এবং কঠিন বলে কোনো শব্দ নেই, এটা মালিকের ডিকশনারিতেই নেই। এই জন্য মুসা কালিমুল্লাহ ঘাবড়ে গেলেন না,
ভয় পেলেন না, বিচলিত হলেন না, জবাব দিলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। এ জাতির লোকেরা, তোমরা যে ভয় পাচ্ছ এটা কখনোই ঘটবে না। সুবহানাল্লাহ বলা যাবেন? চিন্তা করেছেন মালিকের সাথে সম্পর্ক কাকে বলে? বলতে যে কাল্লা, কাল্লা বলা হয় মানুষের যে চিন্তা এটা ঠিক নয়, এই অস্বীকার করে কাল্লা বলা হয়। কশ্চিন কালেও তোমাদের চিন্তা ঠিক নেই, এর কারণ হলো ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব রয়েছেন, এই বিপদের মুহূর্তে তিনি আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই মুসিবতের মাঝে তিনি আমাকে পথ দেখিয়ে দেবেন, মুক্তির পথ বলে দেবেন। ভাইরা আমার, এই বিশ্বাস, এই আস্থা যখন মুসিবতের মধ্যে মালিকের উপরে রাখা হয়, মালিক এতে বান্দার উপরে বড় সন্তুষ্ট হয়ে যায়। ফাওয়াহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। ও মূসা, তুমি যখন আমার উপরেই ভরসা করেছো, আমি তো ঘুমায় যাইনি, আমি তো তোমাকে ছেড়ে দিয়ে আমি বিশ্রামে চলে যাইনি। মূসা, মূসা রে, আমার উপরে যখন এই ভরসা করলে তখন তোমার প্রতি আদেশ হলো তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রের উপরে একটা আঘাত করে দাও। কয়টা আঘাত জোরে বলেন? একটা আঘাত করা হলো, রাস্তা তৈরি হয়ে গেল 12টা। সুবহানাল্লাহ বলেন। ওই বিপদের সময় লোহিত সাগর পার হওয়ার জন্য রাস্তা কয়টা দরকার ছিল? একটা হলেই তো হতো, তাই না ভাই? মানুষ বিপদের সময় খড়কুটা চেপে ধরে হলো বাঁচতে চায়, কোনো কায়দা একটু আশ্রয় খুঁজতে চায়। তা মোটে পার হওয়া যাচ্ছে না, সেখানে যদি রাস্তায় একটা হয় সেটাই তো যথেষ্ট। কিন্তু এই যে বললাম, এরা মাজলুম হলো, এরা হলো চূড়ান্ত পর্যায়ে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা ছিল। সেটা আমি বলবো ইনশাআল্লাহ সময় পেলে, আর আপনাদের ধৈর্য থাকলে। কষ্ট পাচ্ছেন নাকি এখনো? কয়টা রাস্তা হয়েছে? 12টা। কারণ বানি ইসরাইল ছিল 12 গোত্রে বিভক্ত। কয় গোত্রে? ওদের বক্তব্য হলো পানিতে ডুবে মরে যাব, তবে কেউ কারো রাস্তাতে যাব না, আমাদের আলাদা আলাদা রাস্তা চাই। বুঝেছেন তো বানি ইসরাইল ইহুদি কাকে বলে? এর 1 নম্বর আলামত বলতেছি, ওরা ডুবে মরতে রাজি আছে কিন্তু আর একজনের রাস্তাতে পার হতে রাজি না। কয় রাস্তা কিন্তু 12টা লাগবে। রাস্তা কয়টা তৈরি হয়েছে? ভাইয়েরা আমার, আমাদের জানা ঘটনা, কোরআন থেকে একটু বুঝতেছে আজকের আয়াতগুলো। মূসা কালিমুল্লাহ তার জাতির লোক নিয়ে পার হয়ে গেলেন। পিছু পিছু যখন ফিরাউন, হামান এবং তার অনুসারীরা আসলো, ওই যে যেহেতু রাস্তা তৈরি হয়ে গেছে, ফিরাউন তো ক্রেডিট নিতে চাইবে, বলতেছে জাতির লোকেরা দেখো আমি তোমাদের কত বড় রব, কি মার্কা খোদা, আমি আসার আগেই লোহিত সাগরের মাঝে আমার সম্মানে রাস্তা তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পর রাস্তা তৈরি হয়েছে কার জন্য? মূসা এবং তার অনুসারীদের জন্য। ক্রেডিট নিচ্ছে কি? ফিরাউন বলছে কত বড় রব দেখো, আমি আসার আগেই রাস্তা তৈরি হয়ে বসে আছে। আল্লাহ বলতেছেন হ্যাঁ তোমার জন্য রাস্তা শুধু নামা দরকার, আজকে একটা তো ফাইনাল কিছু একটা হবে। ভাইরা আমার, কিন্তু সমস্যা হয়ে গেল, ফিরাউনের যেই বাহন ছিল ওটা আর সমুদ্রে নামতে চাচ্ছে না, লোহিত সাগর আর নামতে চায় না। কেননা মাথা মোটা ফিরাউন ওর বিপদ বুঝতে না পারলেও ফিরাউনের বাহন বুঝে ফেলেছে, ওইটা আর নিচেই যেতে চাচ্ছে না। তার কারণ হলো বুঝেছে আজকে বিপদ আছে। তো মাথা মোটা ফিরাউন ওটা বুঝতে পারেনি। এতক্ষণ গল্প দিল, কিন্তু এখন তার যে বাহন গাধা অথবা ঘোড়া ছিল ওটা নামতেই চাচ্ছে না। এখন অপমানিত হয়ে যাচ্ছে না? বলবে মিস্টার ফিরাউন, আমরা আপনার কথা কি শুনবো, আপনার গাধাই তো আপনার কথা শুনতেছে না। তাড়াতাড়ি মিস্টার হামান হামানকে ডেকে পরামর্শ নিচ্ছে যে কি করা যায়, বিপদে পড়ে গেছি তো আমার। এতক্ষণ যা গল্প টল্প দিলাম, এখন তো সেই গাধাই নামতে যাচ্ছে না। বলে আমি হামান যতদিন আছি ততদিন ফিরাউনের কোনো টেনশন নেই। তার কারণ গাদা কি করলে নামবে ও আমার কাছে প্ল্যান আছে, ওর মাথায় প্ল্যান আসবেও, কারণ আল্লাহ ওর যে কোনো কায়দা লোহিত সাগরে নামাবে। ভাইরা আমার,
ফিরাউন যখন তার বাহন নামতে চাইল না, হামান বললে এটা হলো একটা পশু, এটা হলো তোমার পুরুষ পশু, এর আগে যদি একটা মাদি গাধা নামিয়ে দেওয়া যায় ওর পিছে পিছে এই গাধা নেমে পড়বে। এ পশুদের খাসলাত হলো নারীদের বা মেয়েদের পিছে পিছে চলা। বল এটা নামবে তো 100,000 বার নামবে, ওর সামনে আর একটা মাদি গাধা নামাই দাও, শুধু দেওয়া হলো, নেমে গেল। এই ঘটনা আমাদের জানা, শুধু এখান থেকে শিক্ষাটুকু নিয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। ফিরাউন এবং তার 18 লক্ষ সেনাবাহিনী যখন সমুদ্রের মাঝামাঝি, শুরুর মাথা সমুদ্রের মাঝে, শেষ মাথাও যখন সমুদ্রের মাঝে ঢুকে পড়েছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন পানির উপরে। কিসের উপরে? কেননা এমন এক মালিক আমাদের, যে মালিকের কথা আগুনে শোনে, পানিতে শোনে, বাতাসে শোনে, শুধুমাত্র মানুষেরাই শুনতে চাই না। সবাই শুনতে চায়, শোনে, কিন্তু কারা শুনতে চায় না? মানুষরা শুনতে চায় না। ভাইরা আমার, আল্লাহ লোহিত সাগরের পানিকে বললেন হাত্তা আদরাকাহুল গরাক, ও সমুদ্রের পানি তুমি কিভাবে রাস্তা তৈরি করবে? রাস্তা তো মুসার জন্য তৈরি করা হয়েছে, তার জাতির জন্য তৈরি করা হয়েছে, তারা তো পার হয়ে গেল, এখনো তুমি রাস্তা কেন আগের মতো রয়েছো? তুমি পূর্বের ন্যায় তরল স্বাভাবিক পানি হয়ে যাও। অর্ডার করতে দেরি হলো, রাস্তাগুলো মিলিয়ে যেতে দেরি হলো না, সব মিলে গেল, পানিতে সব হাবুডুবু খাচ্ছে। কিন্তু ফিরাউন, ওই যে বললাম, ওর তো আগে আরো 9টা হলুদ কাঠ নামে আছে। কয়টা? ও যখন ডুবে যাচ্ছে, পানি খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, ও তখনও চিন্তা করতেছে যে এটাও মনে হয় হলুদ কাঠ। কি মনে করতেছে? আমাদের দেশের জালেমেরাও যে এভাবে পতন হবে ওরা নিজের টেরও পায়নি। কথা বলেন না কেন আপনারা? সামান্য টের পায়নি, ক্ষুণ্ণক্রু টের পায়নি। ইভেন আমরা যারা মাজলুম ছিলাম তারাও চিন্তা করতে পারেন এভাবে পতন হতে পারে। কথা বলেন না? আমরা বলতেছি তো সেই মালিকের বান্দা, আমরা যেই মালিকের কাছে অসম্ভব এবং কঠিন বলে কোনো শব্দ নেই। ঠিক না ভাই? কথা বলেন। পানিতে একত্র হয়ে গেল। ফিরাউন তো বড় চালাকি করার জন্য ক্বালা আমানতু, যখন ডুবে যাচ্ছে ও জানে যে এই অবস্থায় যদি আল্লাহর কাছে ফিরে যায় তাহলে বড় মুসিবত আছে। এই বেঈমান অবস্থায়, বিদ্রোহী অবস্থায় ফিরে যাওয়া যাবে না। এই জন্য সে সাথে সাথে ঈমানের দাবি করে বলল ক্বালা আমানতু, আল্লাহ গো আমি তো ঈমান আনতেছি, ঈমান আনলাম। কখন আনতেছে? ডুবার সময়। এরকম কিছু মানুষ ফিরাউনের চেতনার আমাদের ভিতরেও আছে। কি আছে না? নাই ভাই? মসজিদ একটা বানিয়ে রেখেছে নিজের বাপের নামে, মার নামে, বা গোষ্ঠীর নামে, বা এলাকার নামে বানায়, চিন্তা করে যে হুজুর যখন 1.5 টাকা দিয়ে একটা রেখে দিয়েছি, বিপদে পড়লেই মৃত্যুর অবস্থা তৈরি ডেকে এনে আগে তওবা করে নেব, কালেমা তালকিন নিয়ে নেব, যে কোনো কায়দায় জান্নাতে তো যেতে হবে। ভাই সারা জীবন ইসলামের বিরুদ্ধে চলবে আর কালেমা পড়ে তওবা করে শেষ সময় জান্নাতে যাবেন, এই চিন্তা লালন করতে হলো মিস্টার ফিরাউন। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এজন্য ফিরাউন বলল ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই ইলাহকে মেনে নিলাম, ওই ইলাহের প্রতি ঈমান আনলাম যেই ইলাহ বনি ইসরাইলকে পার করে দিয়েছে। ভাই কালেমা কতটুকু? লা ইলাহা, জোরে বলেন। মূল কালেমা তাওহীদের যে সাক্ষ্য সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই, একথা স্বীকৃতি দেওয়াই হলো ঈমান, এটাই হলো কালেমা। মানুষ যখন বিপদে পড়ে তখন কথা কি লম্বা লম্বা করে বলে না শর্টে শর্টে ছোট ছোট করে বলে? তো ফিরাউন যে কালেমা পড়লো একটু হিসাব করে দেখেন তো, লম্বা কালেমা না শর্ট কালেমা পড়লো? লম্বা, শর্ট না। কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে হতো। ও কি বলেছে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও মরে যাচ্ছে, এরপর আল্লাহকে কালেমা পড়ে শোনাচ্ছে তাফসীর সহ। কি সহ? মানে কালেমা যদি আল্লাহ বুঝতে না পারে, এই জন্যই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল।
মানে ও আল্লাহর প্রতি ঈমান আনবে বটে, তবে আল্লাহর নাম মুখে নেবে না। কথা বোঝেন নাই? ওই যে আগে একটা নিয়ম ছিল যে মহিলারা মানে ভাসুরের নাম অথবা স্বামীর নাম মুখে নিত না। তো ফিরাউনের কাছে বিষয়টা অনেকটা এরকম যে আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, তবে আল্লাহর নাম বলবো না। কেন আমাদের ভিতরে একদল দেখেন না, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, এটা বলে না, স্রষ্টাই মহান, যে কোনো কায়দায় আল্লাহর নামকে বাদ দিতে হবে, এরকম চিন্তা লালন করে, আছে না নাই? কথা বলতে হবে। তো ফিরাউন বলতে কালেমা পড়বো কিন্তু আল্লাহর নাম নেব না। চালাকি করলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে হতো, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই সত্তার প্রতি আমি ঈমান আনতেছি যেই সত্তার প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছে। কারণ দুইটা, একটা হলো আল্লাহর নাম নেবে না, আর একটা হলো আবার অন্য ইলাহ বলে কোন ইলাহর কাছে কালেমা চলে যায়। ভালো করে বুঝাই দিচ্ছে আল্লাহ আমি ওই ইলাহর প্রতি ঈমান আনতেছি যে ইলাহ এই বনি ইসরাঈলদের বাঁচালো, আমি ওই ইলাহর প্রতি ঈমান আনতেছি, মানে আমারও বাঁচাই দাও। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর বলল আল্লাহ তুমি আমার ডুবাচ্ছ কেন, চিনতে পারতেছো না? আল্লাহর চিনাচ্ছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমিও তো মুসলমান, আত্মসমর্পণকারী বান্দাদের মধ্যে আমিও একজন। কে বলতেছে? ফিরাউন যদি মুসলমান হয়, আত্মসমর্পণকারী হয়, তাহলে তার কাফের পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? কিন্তু সেও ডুবে যাওয়ার সময় আল্লাহর কাছে বলতেছে আমি ঈমান আনলাম, আমি বানি ইসরাঈল যে ইলাহকে মেনে নিয়েছে সেই ইলাহের প্রতি ঈমান আনলাম, আর আমিও মুসলমানদের একজন। আল্লাহ এটা দেখতেছেন না সবকিছু? বলেন তো ভাই, সবাই বলেন। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন যাও, আমার ওলি তো ডুবে যাচ্ছে, ওলিরে উঠাই দেছো, তাই বলেছেন নাকি? ফিরাউনকে আল্লাহর ওলি, তা কালেমা পড়লো তো এখন তো মুসলমান হয়ে গেছে না? তিনটা কথা বলেছে, আমি ঈমান আনলাম, কালেমা পড়লাম, আমি মুসলমান, এই তিনটে কথা দাবি করেছে। এই আয়াত তার প্রমাণ। তাহলে ফিরাউন এগুলো করলো কেন? ও চিন্তা করেছিল আগে 9টা হলুদ কার্ড খাওয়া আছে, তো এটাও মনে হয় হলুদ কার্ড, ও বুঝতে পারিনি এটা লাল কার্ড। কথা মনে হয় বুঝতেছেন না আমার? বর্তমান পৃথিবীতে যারা জালেম ছিল আছে, এরাও বুঝতেছে না যে আল্লাহ লাল কার্ড বের করেছে, ওরা বুঝতে পারেনি। এই জন্য কোনো কায়দায় এই সিয়ারের সাথে এত প্রেম ভালোবাসা তৈরি হয়ে গেছে, মরে যেতে রাজি, তাও সাল্টে রাজি না। আর সেনা প্রধান বলতেছে আপনার সিদ্ধান্ত দুইটা, সিয়ার দখল করে রাখবেন না, সময় 45 মিনিট, হয় সিয়ার, আর সিয়ার দখল করতে গেলে জীবন থাকবে না, আর জীবন বাঁচাতে গেলে সিয়ার ছাড়া লাগবে। সময় কত মিনিট? 45 মিনিট। এর পরেও এটা যে আল্লাহ লাল কার্ড, ও তখনও বুঝতে পারিনি। ফিরআউনের অবস্থা একই, ডুবে যাচ্ছে। ও ভাবতেছে আগে তো 9 বার হলুদ কার্ড খাওয়া অভ্যাস আছে, এটাও মানে হলুদ কার্ড, এই কায়দা কোনো মতে যদি মানে বেঁচে যেতে পারি। আল্লাহ তাআলা কি বললেন সেটাও কোরআনে আছে না নাই ভাই? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন আল-আন, ও ফিরআউন এখন সময় হলো তোমার ঈমান আনার। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি অনেক সীমা লঙ্ঘন করেছো। কি করেছো? অসংখ্য অগণিত সীমা লঙ্ঘন করেছো। আর এই পৃথিবীর মাঝে, জমিনের মাঝে তুমি ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী, সন্ত্রাসীদের গডফাদার। মিশরে ছিল সন্ত্রাসীদের গডফাদার, আর আমাদের সে ছিল সন্ত্রাসীদের গড মাদার। ওটা ফাদার আর আমরা মাদার। বুঝতেছেন না কথা? আল্লাহ বলতেছেন তুমি শুধু সীমা লঙ্ঘনকারী নও, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন কালেমা পড়লে, তওবা করলে, এখন ঈমান দাবি করলে, এখন মুসলমানের তা দাবি করলে চলবে তোমাদের? আর চলবে না। কেননা তুমি ছিল সীমা লঙ্ঘনকারী, যখন ঈমান আনা দরকার ছিল তখন ঈমান আনো নাই। ঠিক না? কথা বলেন ভাই। ঈমান আনো নাই। এই আয়াতের সাথে যদি মিলানো হয় তাহলে দেখা যায় সেই ফিরাউনের জামানায় বা মুসা আলাইহিস সালামের জামানায় যে ফিরাউন ছিল, যে জালিম ছিল, তার চেয়েও বর্তমানের জালিমরা হলো আরো 2 কাঠি উপরে। বলে হুজুর কিভাবে? ফিরাউন এত বড় জালিম হওয়ার পরও সে যখন ধ্বংস হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করতেছে, তখন কালেমা পড়ে তওবা করে ফিরে আসার চেষ্টা করেছে। আর আমাদের বর্তমান পৃথিবীর যারা জালিম, ওরা এখনো তওবা করার কোনো ফিল আসেনি ভিতরে যে তওবা করা দরকার। কেননা এখন ওরা চিন্তা করে পারতেছে না ওরা আদৌ কোনো অপরাধ করেছে কিনা। 2000 মতো মানুষ হত্যা করে, এত অসংখ্য মানুষকে, ছাত্র জনতাকে এরকমভাবে পঙ্গু করে দিয়ে, চোখ হারা করে দিয়ে
কত মানুষকে এই বিগত জুলুমের শাসনের সময় ঘর ছাড়া করে ফাঁসি দিয়ে কত অত্যাচার করেছে, এখনো ওরা ঠাওর করতে পারতেছে না যে আসলে তওবা করার মতো কোনো অন্যায় করেছে কিনা। ফিরাউন তার অপরাধ বুঝতে পেরেছিল, কিন্তু এরা বুঝতে পারতেছে না। তাহলে সেই হিসাব করলে এরা আরো 2 কাঠি উপরে আছে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ তাআলা বললেন না, হবে না, কবুল হলো না তোমার তওবা, তোমার কালেমা কবুল হলো না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরাউন, আজকে শুধু তোমাকে ডুবায় আমি আল্লাহ ক্ষান্ত হব না। আমি ওয়াদা করতেছি তোমার দেহটাকে আমি পচতে দেব না, গলতে দেব না, নষ্ট হতে দেব না। আল্লাহ তাআলা কি তার ওয়াদা ঠিক রেখেছেন কি রাখেন নাই? আছে, চূড়ান্ত প্রমাণ আছে আমাদের সামনে। আল্লাহ বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার দেহটাকে সংরক্ষণ করব, হেফাজত করব। এর কারণ হলো তোমাকে দেখে কত লম্বা ছিলে, তোমার হাতের নখ কত লম্বা ছিল, এটা দেখে দেখে পৃথিবীর মানুষ মজা করবে, এজন্য নয়। লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পিছনে কিয়ামত পর্যন্ত আরো এইভাবে অনেক জালেম শাসকেরা আসবে। তোমার পরবর্তীতে যারা স্বৈরাচার আর জালিম হয়ে উঠবে পৃথিবীতে, জালিমের যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, এটা জালিমদের বোঝানোর জন্য তোমার দেহটাকে সংরক্ষণ করা হবে। ঠিক না, জোরে বলেন? সেই দেহ আছে, জালিমের সেই পতনের চিহ্ন নামা রয়েছে, কিন্তু সমস্যা হলো জালিমেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, এটাই চূড়ান্ত সত্য। ঠিক না কথা বলেন? এই নগদে জালিমদের বিদায় হয়ে গেল, এরপরেও জুলুমের পথ অনুসরণকারী কিছু মানুষ আমাদের সমাজে নতুন করে মাথা চাড়া দিচ্ছে। সব জায়গায় থাকলে অন্তত বাগেরহাট সদরে নেই, আলহামদুলিল্লাহ বলেন। এই জায়গায়ও থাকে নাকি? কথা বলেন। জালিমদের নগদে শাস্তি দিকেও যারা তাদের দিক খুঁজে পায় না, হিদায়াতের পথ খুঁজে পায় না, এদের চেয়ে আর অন্ধ আপনি কাদেরকে বলবেন? চূড়ান্ত জালিমের পরিণতি দেখার পরও তারা সাবধান হচ্ছে না। ঠিক না ভাই, কথা বলুন। ভাইরা আমার, এই যে ফিরাউন কি সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ কোরআনের পাতায় পাতায় তুলে ধরেছেন। মুসা কালিমুল্লাহ তার জাতির উপরে, মুসা কালিমুল্লাহ আগমন করার আগেই ফিরাউন এবং তার জাতির লোকেরা বনী ইসরাইলের উপরে অত্যাচার করত। 1 নাম্বার অত্যাচার ছিল তারা বনী ইসরাইল ছেলে বা পুরুষদেরকে হত্যা করত, আর মেয়ে সন্তান নারীদেরকে বাঁচিয়ে রাখত। এটা হলো 1 নাম্বার অ্যাকশন। ফিরাউন তার সম্প্রদায় জালিমদের 1 নাম্বার কার্যক্রম ছিল তারা বনী ইসরাইল মুসা আলাইহিস সালামের জাতির পুরুষদেরকে হত্যা করত। এর উদ্দেশ্য আছে না নাই ভাই, কথা বলেন? পুরুষদেরকে হত্যা করার কারণ হলো যেন কোনোভাবেই তারা ফিরাউন বা তার সম্প্রদায়ের ক্ষমতার কাছাকাছি পৌঁছাতে না পারে। এই জন্য পুরুষ জাতিকে নির্মূল করা হতো, আর নারী জাতিকে তাদের দাসী কাজের লোক বানানোর জন্য নারী জাতিকে বাঁচিয়ে রাখা হতো। বুঝতেছেন আমার কথাগুলো? আল্লাহ তাআলা বলেন ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই যে ফিরাউনের সীমালঙ্ঘনের তালিকায় 1 নাম্বার হলো সে মুসা কালিমুল্লাহর জাতির পুরুষদেরকে হত্যা করত আর নারীদেরকে বাঁচিয়ে রাখত। আল্লাহ বলতেছেন এটা ছিল বনী ইসরাইলি জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে মহা বড় ধরনের পরীক্ষা। কি ছিল এটা, কথা বলেন? বড় ধরনের পরীক্ষা। আল্লাহ বলতেছেন এই বড় পরীক্ষা দিয়েছিলাম এই জন্য যে আমি তাদেরকে উত্তীর্ণ করতে চাই, তাদেরকে একটা ভালো অবস্থানে নিতে চাই, তাদেরকে বিশ্বের নেতৃত্ব দিতে চাই। তাহলে আমরা ফিরাউনের 1 নাম্বার সীমালঙ্ঘন বুঝতে পারলাম, সে আগে থেকেই মুসা আলাইহিস সালামের আগমনের আগে থেকেই বনী ইসরাইল জাতিকে হত্যা করত, ছেলেদেরকে আর মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। আজকের সমাজে আপনারা শোনেন না একটা স্লোগান, নারী ক্ষমতায়ন? শুনেছেন আপনারা? কথা বলেন। সব ফিরাউন, মিস্টার ফিরাউনের প্ল্যান, পরিকল্পনা, যে পুরুষদেরকে পৌঁছাতে দেওয়া হবে না, এখানে নারী ক্ষমতায়নের দিকে যাইতে হবে। আর ফিরাউনের ইচ্ছা ছিল
পুরুষদেরকে হত্যা করে, যাতে ফিরাউনের ক্ষমতার চেয়ারের কোনো নড়চড় না হয়। বিপক্ষ দল মাথা উঁচু করবে, মাথায় রাখা হবে না। কথা কি বুঝতেছেন আপনারা ভাই? 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ। ফিরাউন মূসা আলাইহিস সালামের জাতি বানি ইসরাইলকে দাস বানিয়ে রেখেছিল। তাদেরকে দ্বারা বড় বড় পাথর কাটানোর কাজ করতো, বড় বড় পাহাড় কেটে ফেলানোর কাজ করতো, পাথর বহনের কাজ করাতো, এত কঠিন কঠিন কাজ করাতো তাদের দ্বারা যে তারা দাস শ্রেণী মানসিকভাবে তাদেরকে শারীরিকভাবে দুর্বল করে ফেলা হতো। তাদের উপর বড় বড় ধরনের জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়ে দেওয়া হতো। সাধ্যের বাইরে তাদের কাজ চালিয়ে কাজ দিয়ে তাদেরকে দুর্বল করে রাখা হতো। এটা ছিল হলো ফিরাউনের কার্যক্রমের 2 নম্বর কাজ। আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? এই যে জালিমের 1 নম্বর অ্যাকশন ছিল বানি ইসরাইলের পুরুষদের হত্যা করা, নারীদের বাঁচিয়ে রাখা, আর যাদেরকে বাঁচিয়ে রাখা হতো তাদের দ্বারা শারীরিক কঠোর থেকে কঠোরতম মানে কাজগুলো করাতো, কঠিন কাজগুলো করাতো তাদের দ্বারা। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ফিরাউন এবং তার জাতির লোকেরা, মূসা এবং তার জাতির লোকেরা যাতে ফিরাউনের ক্ষমতা পর্যন্ত পৌঁছাতে না পারে, এই জন্য তারা অ্যাকশন নিয়েছিল। মূসা আলাইহিস সালামের জাতির কাউকে সরকারি কোনো ভালো জায়গায় পৌঁছাতে দেওয়া হতো না, না সেনাবাহিনী না পুলিশ বাহিনী, কোনো প্রশাসনিক কোনো কার্যক্রমে মূসা আলাইহিস সালামের জাতির কোনো লোককে নিয়োগ দেওয়া হতো না। বুঝতেছেন আপনারা কথাগুলো? শুধু মূসা আলাইহিস সালামের জামানায় বসে ওয়াজ শুনেন না, বাংলাদেশে বাগেরহাটে সদরে বসে শোনেন, বর্তমান 25 সালে ওয়াজ শুনেন, 1000 বছর আগে যে ওয়াজ শুনেন না। ওয়াজ আগের, কিন্তু শিক্ষা বর্তমানের। বুঝতেছেন আমার কথা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফিরাউন এবং তার জাতির লোকেরা মূসা কালিমুল্লাহকে বাধা দেওয়ার জন্য, তার জাতিকে দমিয়ে রাখার জন্য প্ল্যান প্রোগ্রাম নিল। আল্লাহ তাআলা সেই প্ল্যানের কথা সূরাতুল কসাসের 4 নম্বর আয়াতে ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার দেখেন ওই মিশরের ওয়াজ কিভাবে বাংলাদেশের সাথে মিলে যায়। কোন দেশের সাথে? আলোচনা শুনলে মনে হবে গত রাত্রে আয়াতগুলো হয়তো নাজিল হয়েছে, অথচ আয়াত তো নাজিল হয়েছে 1500 বছর আগে। ফিরাউনের প্ল্যান ছিল, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। আল্লাহ তাআলা ফিরাউনের পরিচয় করায় দিচ্ছেন পৃথিবীর মানুষের সাথে। ফিরাউন কোনো সাধারণ লোক ছিল না, প্রতাপশালী বাদশাহ। কেমন? এই চেয়ারের সাথে তার 5, 10, 15, 16 বছরের সম্পর্ক নয়, একটানা চেয়ারের সাথে 400 বছরের সম্পর্ক ছিল। কয় বছরের? আমরা 5 বছরে এত প্রেম হয়ে যায় চেয়ারের সাথে, কোনো কায়দায় চেয়ার ছাড়তে চাই না। আপনি ঠ্যাং ধরে টানলে হাত ছিঁড়ে যাবে, পা ছিঁড়ে যাবে, কিন্তু চেয়ার ছাড়বে না। কথা বোঝেন নাই? 5, 10, 15 বছর যদি এত প্রেম হয় ক্ষমতা চেয়ারের সাথে, 400 বছরের একটু টেনশন বেশি হবে না কম হবে বলেন? ফিরাউন তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘদিন ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরার জন্য 1 নাম্বার যে প্ল্যান নিল সেটা হলো এই, ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইয়াসতাদঈফু তাইফাতুম মিনহুম। 1 নাম্বার হলো, আমার ক্ষমতাকে যদি প্রলম্বিত করতে হয়, দীর্ঘায়িত করতে হয়, তাহলে মিশরের জাতিগুলোকে দলে দলে বিভক্ত করে ফেলতে হবে। আমাদের দেশে হুজুর, আলেম উলামা, মুফাসসির, মাওলানা কম আছে নাকি? কথা বলেন। বলা হয় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মসজিদ আছে আমাদের। তো এই মসজিদগুলো তো আর জেনারেল মানুষগুলো চালাচ্ছে না। এখানে তো হুজুর, মুয়াজ্জিন, ইমাম, খাদেম তো সব তো হুজুর। কি বলেন আপনারা? নিতান্ত অন্তত ইমাম সাহেব তো আলেম ওলামা, তাই তো? তা আলেম আছে না নাই আমাদের দেশে? হকপন্থী মানুষ আছে না নাই? আমাদের এই ছোট্ট একটা দেশ, দেশের মানচিত্রের উপরে বাংলাদেশ লিখতে গেলে ব লিখতে হয় আর এক দেশের মানচিত্রে, তালবসা লিখতে আর এক দেশ, শুধু অনস্বরা লটা ধরে ভিতরে। এইটুকু একটা মানচিত্রের দেশ আমরা, অথচ এখানে 80টির বেশি রাজনৈতিক দল আছে। কয়টা? 46টির মতো আছে নিবন্ধিত, আর অনিবন্ধিত বাকিগুলো, এরকম 80টার উপরে দল আছে আমাদের বাংলাদেশে।
খুব খেয়াল করেন কথাগুলো। ফিরআউন তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য ওয়াজআলা খালাহা শিয়া, সেই দেশের নাগরিকগুলোকে দলে দলে আলাদা করে ফেলল। তবে প্ল্যান দেখেন কত চমৎকার। সব দলকে সে পিটাই না, একটা দলকে দুর্বল করার জন্য বাছাই করে নিয়েছে। সেই দলকে সে লক্ষ্য টার্গেট সে নির্ধারণ করেছিল, যার বা যাদের হাতে ফিরআউনের ক্ষমতা হারানোর ভয় ছিল। সবাইকে মারত না। আমরা বিগত দিন গল্প শুনেছি কত, হয় হুজুর আপনাদের নামে মামলা হয়, চাকরি থাকে না, শুধু মসজিদ পাল্টানো লাগে, আপনাদের পিটায়, আপনারা খারাপ মানুষ। আমাদেরও তো দাঁড়িয়ে আছে, আমাদেরও হুজুর টুপি আছে, লম্বা জামা গায়ে দিচ্ছি, বহল তবিয়াতে 48 বছর ইমামতি করতেছে, আলহামদুলিল্লাহ কোনোদিন অভিযোগ উঠিনি। কথা বুঝতে পারতেছেন না? আমারও তো আলেম, আমাদেরকে পিটাচ্ছে না, আপনাদের পিটাচ্ছে। সবাই তো পিটাবে না, এটা ফিরআউনের প্ল্যান। জালিমেরা সবাইকে পিটায় না, শুধু পিটায় তাদেরকে যারা তাদের অত্যাচার, অন্যায়, দুর্নীতির জন্য হুমকি মনে করে যাদেরকে। ঠিক না জোরে বলেন? যাদের আন্দোলনের মুখে চেয়ার হারাবার ভয় পায়, পিটানো, মামলা দেওয়া, হামলা করা, খারাপ বলা, জঙ্গি বলা, শুধু তাদেরকে নির্ধারণ করে। আর এক দলকে জামাই আদর করে খেতে দেয়, এরকম ইতিহাসও রয়েছে। ফিরআউনের প্ল্যান কি আপনাদের মাথায় ঢুকতেছে? তো সে তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য দেশে দলে দলে লোক আলাদা আলাদা করে ফেললো, দল আর দল বানিয়ে ফেললো। আর একটা দলকে সে দুর্বল করে রাখবে তাদের মাঝে, এটা টার্গেট করলো। সবাইরে মারা যাবে না, সবাইরে খেপানো যাবে না, পিটাতে হবে একটা একটা করে ধরে। আমাদের 80 দলের ভেতর 79 দল, ওই যে দলকে পিটা ওরা 79 দল হাততালি দেয়, বলে যে আমরা আসলে ওই লোকটা আসলেই দল খারাপ, ওদের আকীদা ভালো না। ওদের কি ভালো না বলেন তো? আকীদা ভালো না, একদম বেলাইন আকীদা। ওদেরকে পিটানোর দরকার আছে খানিকটা। ও হাতে তালি দেয়, ও তো বোঝে না যে 79 নম্বরের পরে ধরবে, 78 নম্বর তারপরে দেবে, ওটা বুঝতেছে না, ও হাতে তালি দিচ্ছে আরেক দলের মার দেখে। আছে না ভাই, কথা বলেন, এরকম দল আছে না? হাতে তালি দেয়, আকীদা খারাপ, আকীদা ভালো না। এরা নিজের থেকে ফতোয়া দেয় না, এদেরকে দিয়ে ফতোয়া দেওয়ানো হয়। কারণ জানে আমার মতো একজন একদম আগামাতা সোলা মানুষ ফতোয়া দিলে মানবে না, এই জন্য কিছু আলেম ওলামাকে কিনে নিয়ে ফতোয়া দেওয়া হয় যে বলো ওদের আকীদা খারাপ। কথা কি বুঝতেছেন না ভাই? আকীদা খারাপ, ওয়াজ করাই দেয়। তো ফিরআউন করলো কি, তার দল বেদলকে আলাদা আলাদা করে একটা দলকে লক্ষ্য করলো, এদেরকে পিটাতে হবে। সেটা কারা? মুসা এবং তার জাতি। মুসা এবং তার জাতি। আল্লাহ তাআলা বলেন তৃতীয় নাম্বার প্ল্যান, ওদেরকে যদি ঠেকাতে হয়, পুরুষ জাতিকে মাথা তুলে দাঁড়াতে যাওয়া যাবে না, ওদের হত্যা করো। ওয়াস্তাহি নিসাহুম, আর নারীদেরকে কেবল বাঁচিয়ে রাখো, কারণ ওদের কাজে লাগবে, ওদের দিয়ে কাজ করাতে হবে, দাসী বানাতে হবে, অন্যান্য কাজ করা লাগবে, ওদেরকে বাঁচিয়ে রাখো। এই প্ল্যান নিয়ে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ওই আয়াতের সাথে মিলান, ওয়াকুনতা মিনাল মুফসিদিন। হে ফিরআউন, তুমি এখন ক্ষমা চাচ্ছ, এখন তওবা করতেছো, এখন কালেমা পড়তেছো, এর আগে তো তুমি সন্ত্রাসী ছিলে, এর আগে তুমি ফাসাদ সৃষ্টিকারী ছিলে। এই যে ফাসাদ, এখানে আল্লাহ বলতেন এই ফিরআউন ছিল হলো চূড়ান্ত ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী। এতক্ষণ যা বললাম এটা হলো ফিরআউন এবং তার সম্প্রদায়ের পরিকল্পনা। ফিরআউন যদি পরিকল্পনা করতে পারে, আসমান জমিনের মালিক আমাদের রব আল্লাহ তাআলার পরিকল্পনা আছে না নাই? একেবারে খুব ভালো করে পানির মতো করে বুঝে যান, তাহলে বুঝতে পারবেন যে আগামীতে এই দেশ শাসনে কারা আসতেছে, একেবারে স্পষ্ট ফতোয়া পেয়ে যাবেন কোরআন থেকে। বুঝতেছেন তো আপনারা? আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমতায়ন করতে যাচ্ছেন তা এই ফতোয়া থেকে বুঝতে পারেন, আল্লাহর পরিকল্পনা থেকে। এটা সূরা কসসের কয় নম্বর আয়াত বললাম? 4 নম্বর আয়াত। কয় নম্বর? এবার 5 আর 6 শোনেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে নাও, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, আমি আল্লাহ যে সিদ্ধান্ত নেই তা বাস্তবায়ন করেই ছাড়ি কেউ আমার বাস্তবায়নের পক্ষে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। আমি যে সিদ্ধান্ত নেই, আমার সিদ্ধান্তকে আমি বাস্তবায়ন করেই ছাড়ি। এর বড় প্রমাণ তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জীবনে রেখে দিয়েছেন, ঠিক না ভাইরা আমার? মুসা আলাইহিস সালামের এই শিক্ষা, এই ঘটনা আমাদের জীবনে এত বেশি শিক্ষা,
114 সূরার মাঝে আল্লাহ তাআলা কোরআনের 36টি সূরার মাঝে আলোচনা এনেছেন। কয়টা সূরা? যে ঘটনা এত বেশি সূরার মধ্যে আল্লাহ নাজিল করলেন, এই ঘটনার গুরুত্ব উম্মতে মুহাম্মাদের জীবনে আছে না নাই? আল্লাহ বললেন আমি আমার সিদ্ধান্তকে বাস্তবায়ন করেই ছাড়ি। আল্লাহ যে সিদ্ধান্ত দেন, এই সিদ্ধান্ত কেউ বানচাল করে দিতে পারে না, নষ্ট করে দিতে পারে না, প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? প্রশ্ন হলো আল্লাহ কিভাবে যে তার কৌশল, তার পরিকল্পনা বাস্তবায়ন করে, এটা জালেমেরা টেরও পায় না। একটু ভালো করে খেয়াল করুন কথাগুলো। মুসা কালিমুল্লাহ যে সময় আসবেন পৃথিবীতে, আগে সমাজত গণক যারা ছিল তারা ফিরাউনের দরবারে বলল, ও মিস্টার রাজদিরাজ ফিরাউন, বনি ইসরাইল বংশে এতদিন জুলুমের পরে এমন এক সন্তান আসতে চলেছে, যেই সন্তানের হাতে আপনার ক্ষমতাও হারাবেন, আপনার জীবনও যাবে। এই কথা শুনলে মিস্টার ফিরাউনের একটু টেনশন হালকা বেড়ে যাবে কি যাবে না? ব্লাড প্রেশার বাড়বে না? ফিরাউন পরিকল্পনা ঘোষণা করে দিল, এখন থেকে যত বনি ইসরাইলের পুত্র সন্তান আসবে আগের ধারায় তাদের হত্যা করার কাজ চলমান থাকবে। জন্ম হলে হত্যা করা হতো, হাজার হাজার সন্তান হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তো আমি যা পরিকল্পনা করে কেউ তার বাধা দিতে পারে না, এমনকি মিস্টার ফিরাউনও এখানে সফল হতে পারবে না। নারে তাকবীর! সফল হতে পারবে না। এভাবে যখন মৃত্যু চলতেই থাকলো বনি ইসরাইল বংশে, একসময় দেখা গেল মিশরের যে নাগরিক তাদের ভিতরে একটা ভারসাম্যহীনতা, মানে নারী বেড়ে যাচ্ছে, পুরুষ তো কমে যাচ্ছে। বুঝতেছেন আমার কথাগুলো? ফেরাউন এবার সিদ্ধান্তে পরিবর্তন আনলো, বললো যে না শোনো, 1 বছর মারবো আর 1 বছরে মারবো না। মানে 1 বছরে ছেলেদের হত্যা করবে আর পরের বছর কি করাবে না, ওই বছরে যারা মনে করেন 24, 25, 26 সাল, 25 সালে যদি মারা হয় তাহলে 26 সালে আর মারা হবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই মুসা আলাইহিস সালামকে যে বছরে মারা হবে না ওই বছরে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন যে না, তাহলে তো আমি আল্লাহ দুর্বলতা প্রকাশ পাই, যে ফিরাউনের ক্ষমতার ভয়ে যে বছরে মারবে না ওই বছরে পাঠাইছে। বরং যে বছরে মারার হত্যার দিবস বা বছর, সেই বছর মুসাকে পাঠানো হলো। সুবহানাল্লাহ বলা যাবে না? শুধু একটু মস্তিষ্কে কথাগুলো মানে ঢুকায় নিয়ে যান আর চিন্তা করেন শুধু আগামীর জন্য। কোরআনের এই মাহফিল এরকম না যে আপনাদের আজকে 100% নামাজি বানানো হবে, তাও না। এখানে দৃষ্টিভঙ্গি তৈরি করে দেওয়া হয়, আপনি কোন নীতিতে কোন দৃষ্টিভঙ্গিতে জীবনযাপন করবেন এটা তৈরি করার চেষ্টা করা হয়। যদি আপনার নীতি দৃষ্টিভঙ্গি ভুল থাকে, ওটা থেকে সংশোধন করে জন্য ন্যায়ের পথে ফিরে আসেন, এই দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করা হয়। কাজ তো আপনাকেই করতে হবে, এখানে কি করে দেবে না কাজ, ঠিক না ভাই? কথা বলুন। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণের পর মুসা কালিমুল্লাহর মা বড় চিন্তিত, বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। তার কারণ হলো, ছেলে সন্তান হলে সাধারণত পিতা মাতা খুশি হয়, কিন্তু এখন খুশি হওয়ার উপায় নাই। তার কারণ হলো জীবিত হওয়ার বর্ষে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেনি, করেছে মরার বর্ষে, মারার বর্ষে। মা তো সেই যে নিজের চেয়েও বেশি সন্তানকে নিয়ে বিচলিত হয়, পিতা তো সেই যে নিজের পায়ে জুতা না থাকলেও সন্তানের ঈদের জুতা কিনে দেয়। পিতা মাতা তো তারাই যারা নিজেদের চিন্তা করে না, করে সন্তানের চিন্তা, ঠিক না কথা বলেন? তাহলে মুসা আলাইহিস সালামের মা তো চিন্তিত হয়ে গেলেন, ঘাবড়ে গেলেন, এখন অবস্থা কি হবে? আমার সন্তান জন্মের এই সংবাদ পাইলেই তো ফিরাউন এবং তার দলবল এসে হত্যা করবে। মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে এই চিন্তা, এই ধরনের বিচলিত ভাব, এটা আমাদের মালিকের কাছে সংবাদ আছে না? জোরে বলেন। মুসার মায়ের মাথায় যত চিন্তা ঘুরপাক খায়, মালিকের কাছে সব সংবাদ আছে, কিন্তু মালিকের পরিকল্পনা তো মুসার মা জানে না। আল্লাহ তাআলা ইলহাম করলেন, অন্তরের ভিতরে আল্লাহ তাআলা নির্দেশনা ঢেলে দিলেন, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ওহী করা হলো। মুসার মায়ের কাছে গোপন ইশারা, গোপন ইঙ্গিত দিয়ে দেওয়া হলো অন্তরের মাঝে, মুসার মা যদি সন্তানকে বাঁচাতে চাও তাহলে আমার নির্দেশনা ফলো করো। সেটা হলো সন্তানকে একটি বক্সের ভিতরে ঢুকায়ে এই নীল দরিয়ার পানিতে ফেলে দাও।
আগেরটা কঠিন না এটা কঠিন বলেন তো আপনারা? আগেরটা চেয়ে পরেরটা বেশি কঠিন। মানে আগেরটা তো মারা গেলেও লাশ দাফন করার সুযোগ পাওয়া যেত, আল্লাহ যে প্ল্যান দিচ্ছে এখন তো খুন, এখন গুমের প্ল্যান হচ্ছে। খুন আর গুম বোঝেন না আপনারা? খুন করলে তো লাশ পাওয়া যায়, আর গুম হলে লাশও খুঁজে পাওয়া যায় না। আমরা বুঝি না এই কথাগুলো। মূসা আলাইহিস সালামের মায়ের বিচলিত ভাব আরো বেড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, মূসার মা তুমি আমার কথাকে অবহেলা করো না, চিন্তা করো না, কেন না শোনো শোনো মূসার মারে, তোমার অন্তরে কত চিন্তা, মা হিসেবে সন্তানের জন্য কত দয়ার মায়া, এটা আমি আল্লাহ তাআলা জানি। কিন্তু আমি আল্লাহর পরিকল্পনা তোমার সন্তানকে নিয়ে এটা তোমার জানা নাই। তোমার চিন্তার কথা আমি জানি, কিন্তু আমার পরিকল্পনা এটা মূসার মা তুমি জানো না। তুমি যখন ভয় পাচ্ছ তাহলে পরিকল্পনাটা জানিয়ে দিই। ও মূসার মা, আমার পরিকল্পনা হলো তুমি তোমার মূসাকে নীল দরিয়ার পানিতে ছেড়ে দেবে, আর আমি আল্লাহর কাজ হলো সেই মূসাকে আবার তোমার কোলে ফেরত দিয়ে দিব। তোমার কাজ ফেলে দেওয়া, আর আমার কাজ তোমাকে ফিরিয়ে দেওয়া। বুঝতেছেন কথাগুলো? ও মূসার মা শোনো, যে ফিরাউন তোমার মূসাকে হত্যা করার জন্য এত হাজার হাজার সন্তান হত্যা করে ফেললো, আমি আল্লাহ পরিকল্পনা নিয়েছি ওই ফিরাউনের বাড়ি তোমার মূসার লজিং এর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? লজিং তো বোঝেন আপনারা নাকি? যে ফিরাউন তোমার মূসাকে মারার জন্য এত পরিকল্পনা, এত লোক লস্কর লাগিয়ে দিল, এত আইন করলো, আর আমি আল্লাহর পরিকল্পনা হলো ওই ফিরাউনের বাড়িতে মূসার লজিং হবে। এই জন্য মূসা আসার আগেই ফিরাউনের বাড়িতে মূসার রেজেক পাঠিয়ে দেওয়া হয়েছে। মূসার মা আর একটা কথা শোনো, পৃথিবীর কোনো মা তার নিঃসন্তানকে দুধ পান করিয়ে কখনো মজুরি পায় না। আমি এমন এক পরিকল্পনা গ্রহণ করেছি তোমার সন্তান মূসার ব্যাপারে, তোমার মূসা তোমার স্তন ছাড়া আর কারো স্তন মুখে নেবে না, পান করবে না, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। তুমি তোমার মূসাকে দুধ পান করাবে, আর মাঝে পড়ে ফিরাউন তোমার মাসে মাসে মজুরি গুনবে। নারে তাকবীর! এটাই আল্লাহর পরিকল্পনা। বুঝতেছেন আপনারা? ওই দুধ পান করবে তোমার সন্তানই তোমার কাছে, আর মূসার বদৌলতে তুমি ফিরাউনের রাজ দরবারে বসবাস করার সুযোগও পাবে। সব আমার পরিকল্পনা। শোনো, এত কিছু শোনার পরও যদি সন্তানকে ফেলে দিতে মায়া লাগে তাহলে ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা তার কাজকে, তার কথাকে বাস্তবায়িত করে দেখিয়েছেন না ভাই? ভাইরা আমার, এটাই হলো আমার আল্লাহর পরিকল্পনা। যেই ফিরাউন মূসার আগমন ঠেকানোর জন্য বনি ইসরাইলের হাজার হাজার পুত্র সন্তান হত্যা করলো, আল্লাহ তাআলা ওই সমাজেই মূসাকে পাঠালেন, লালন পালন করলেন। যে ফিরাউন মারতে চায় তার ঘরে লালিত পালিত হলেন ফিরাউনের পুত্রর আদরে। কথা বলেন? এমনকি ফিরাউন মাঝে মাঝে সন্দেহ করত শিশু মূসার হাতের এক থাপ্পড় খাওয়ার অভিজ্ঞতা ফিরাউনের ছিল। হ্যাঁ, আদর করতে গেছে, এমন এক থাপ্পড় দিয়েছে যে ফিরাউনের মগজ টগজ ভুলাই গেছে খানিকটা। চিন্তা করতেছে এই শিশুর মায়েরে এত জোরে, তাহলে সাধারণ শিশু হতে পারে না। পরীক্ষা নিরীক্ষা অনেক লম্বা কথা আপনারা জানেন। সেখান থেকে পরীক্ষা করে সে যে শিশু সুলভ আচরণ করে এটা প্রমাণ করার জন্য অনেক কিছু করা লেগেছে হযরতে আসিয়া আলাইহিস সালামের। ঠিক না ভাই? আমার যে বক্তব্য এখানে সেটা হলো, মালিক যে সিদ্ধান্ত নেন এটা কেউ রদ করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক একইভাবে এই বাংলাদেশ, এই ভূখণ্ড 90% মুসলিম যে ভূখণ্ডে বাস করে, এই ভূখণ্ড সম্পর্কে আমাদের মালিক যে সিদ্ধান্ত নিয়েছেন, পৃথিবীর কোনো বাতিল শক্তি সেই সিদ্ধান্তকে বাতিল করে দিতে পারবে না। ঠিক না জোরে বলেন? বাতিল করার কোনো সুযোগ নেই। আসেন আল্লাহ কি বলতেছেন। ফিরাউনের প্ল্যান কি আপনারা বুঝতে পেরেছেন? সে দল বেদল বিভক্ত করে একটা দলকে লক্ষ্য করে নিয়েছে যে এদেরকে নির্যাতন করতে হবে, এদেরকে মাথা উঁচু করতে দেওয়া যাবে না। এই জাতি বুঝতে পারতেছে, ভার্সিটিগুলোতে সোনার সন্তানেরা, সৎ মানুষগুলো নেতৃত্বে আসার কারণে 2-3 মাসে জাতি যত পরিবর্তন দেখেছে, এই স্বাধীনতার 54 বছরে এভাবে পরিবর্তন দেখতে পায়নি। ঠিক না কথা বলেন? এই অল্প সময়ের মাঝেই সৎ মানুষের নেতৃত্বের কত মূল্য তাই বাংলাদেশের সচেতন আকলওয়ালা মানুষগুলো ইতিমধ্যেই দেখতে পাচ্ছে।
যদিও বাতিল পন্থীরা এটা সহ্য করতে পারতেছে না, তারা নানান অভিযোগে এত ভালো কাজ করার পর অভিযোগ কিন্তু তাদের তালিকায় শেষ নেই। কথা মনে বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এবার ফিরাউনের এই পরিকল্পনার বিরুদ্ধে আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলা বলেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ। আমি আল্লাহ তাআলা এবার একটি ইচ্ছা পোষণ করলাম, সেটা হলো এই জমিনের মাঝে, মিশরের মাঝে যাদেরকে এতদিন অত্যাচারিত করে, উৎপীড়িত করে, নির্যাতিত করে, নির্যাতন করে, তাদেরকে অপমানিত অবস্থায় রাখা হয়েছিল, দুর্বল করে দেওয়া হয়েছিল, আমি আল্লাহ তাআলা চাই তাদের উপরে একটু দয়া করতে চাই। সুবহানাল্লাহ বলা যাবে না? নুরিদু, আমি চাচ্ছি। কে? আল্লাহ চাচ্ছেন। কি চাচ্ছেন? আর নামুন্না, আমি একটু দয়া করব, অনুগ্রহ করব, সাহায্য করব। কাদেরকে? ওই সমস্ত মানুষগুলোকে এতদিন যাদেরকে দমন করে রাখা হয়েছিল, জঙ্গি নাম দেওয়া হয়েছিল, আল বদর নাম দেওয়া হয়েছিল, আল শামস নাম দেওয়া হয়েছিল, চরমপন্থী নাম দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়নি মনে হয়? কি বলেন? সব জায়গায় হলেন তো বাগেরহাটে দেওয়া হয়নি। এগুলো দেওয়া হয়েছিল যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল অপবাদ দিয়ে। আল্লাহ বলতেছেন, আমি চাচ্ছি তাদেরকে এবার একটু সাহায্য করব, দয়া করব। তাহলে কোন দলের কাদের উপরে আল্লাহ দয়া আসতে চলেছে এরপরও যদি না বোঝেন, তাহলে আমি চিন্তা করছি আপনারা ভাত খান না, অন্য কিছু খেয়ে বেঁচে থাকেন। আল্লাহ তাআলার পরিকল্পনা শোনেন, ওয়ানাজআলাহুম আইম্মাহ, আমি এত দয়া করব এই জাতিকে, এই মাজলুম জাতিকে আমি এত দয়া করব, এত দয়া করব, তাদেরকে আমি ইমাম বানাবো। হুজুর মসজিদের ইমাম বানালে সমস্যা কি? না, মসজিদের ইমাম না, রাষ্ট্রের জাতির ইমাম বানানো হবে। আল্লাহ তাআলা বলতো ওয়ানাজআলাহুম আইম্মা, ইমামের বহু বচন হলো আইম্মা, তার মানে হলো মুসা এবং তার জাতিকে নেতৃত্বের আসনে বসানো। এটা হলো মালিকের ইচ্ছা। কার ইচ্ছা? কেন? এতদিন ওরা নির্যাতিত ছিল, তারা তাদের ঈমানের পরীক্ষায়, তাদের সততার পরীক্ষায় এতদিন নির্যাতিত হয়ে সফলতা অর্জন করে উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এখন নির্ধারণ করে নিয়েছেন যে এই মাজলুম জাতিকে আমি এবার একটু নেতা বানাবো। সুবহানাল্লাহ কি বলা যাবে না একটু? মাজলুম জাতিকে নেতা বানাতে যে বাংলাদেশের মানুষগুলো মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে, তার প্রাথমিক প্রমাণ হলো ভার্সিটিগুলোর নির্বাচন। এই কথা বলতেছেন না কেন ভাই? এই দেশের একেবারে যেগুলো গোল্ড বলা হয়, স্টার বলা হয়, বড় বড় ভার্সিটিতে যারা মেধাবী ছাত্র, যারা যেখানে পড়াশোনা করে, তাদের মানসিক অবস্থার কেমন পরিবর্তন ঘটেছে তা বাংলার মানুষেরাকে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? এই জন্য বলেন, তার মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা নির্যাতিত হওয়া মানে শেষ হয়ে যাওয়া না, ফাঁসির দড়িতে ঝোলা মানে নির্মূল করে দেওয়া নয়, বরং এই কাজগুলো করা হয়েছে তোমাদের সততার পরীক্ষা উত্তীর্ণ করার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমার ৩ নাম্বার পরিকল্পনা হলো আনাজআলাহুমুল ওয়ারিসিন, এই মিশর, এই ভূখণ্ডের আমি এই বানি ইসরাইল মুসা আলাইহিস সালামের জাতির জন্য, জাতিকে আমি মিশরের উত্তরাধিকারী বানিয়ে দিতে চাই। নারে তাকবীর! তাহলে আল্লাহ তাআলা মাজলুম করে দেন, ন্যায়ের পথে থাকলে জুলুম করে, হত্যা করে, মামলা দিয়ে, হাত কেটে নিয়ে, চোখ তুলে ফেলে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ন্যায়ের আন্দোলনকে থামানো যায় না। এ ঠিক কিনা জোরে বলুন? এই ন্যায়ের আন্দোলনের উপরে যত অত্যাচার এবং জুলুম নেমে আসে, ততই বিজয়ের সময় সন্নিকটে হতে থাকে। ঠিক না ভাই? কথা বলেন। রাত যত গভীর হয়, সুবে সাদিক তত নিকটবর্তী হতে থাকে। রাত যত গভীর হয়, সামান্য অল্পই বেশি জায়গা আলোকিত হয়ে যায়। দেখবেন আপনার মোটরসাইকেলের হেডলাইটে বেশি পাওয়ার নেই, মূল রোডে যাচ্ছেন, সামনে গাড়ি আসলে কিছুই দেখতে পাচ্ছেন না, আপনার হেডলাইটে জোর হচ্ছে না, কিন্তু আপনি বাগান সুগানের রাস্তা দিয়ে যাচ্ছেন গভীর রাত্রে, দেখবেন মানে বিশাল সূর্যের মতো আলো হচ্ছে। কেন? অন্ধকার যেখানে বেশি, সেখানে সামান্য আলোই বেশি জায়গা আলোকিত হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য যত অন্ধকার নেমে আসবে, যত জাহালাত নেমে আসবে, যত জুলুম নেমে আসবে, ইসলাম পরাজিত না, বরং ইসলাম তত জয়ের নিকটবর্তী হয়ে যাবে। এটাই আল্লাহর রীতি, এটাই আল্লাহ তাআলার উসুল, এটাই মূলনীতি ইসলামের, যে ইসলামকে যত ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হবে। আপনারা পাথরকুচি পাতা চেনেন নাকি? পাথরকুচি
পাথরকুচি গাছের পাতা আপনি টুকরো টুকরো করে, হাজার টুকরো করে বলে ওটা নির্মূল করে দেব। আর ও কাছে ঠিক আছে দাও, একটু মাটিতে ফেলাও মারে। ও যত টুকরো হবে ততগুলো গাছ হয়ে যায়। এই কথা বুঝতেছেন না ভাই? তো ওই পাথরকুচির মতো হলো ইসলাম, ইসলামী আন্দোলন। একে যত টুকরো টুকরো করা হয় সে ততটা উদ্ভিদ, মোটা উদ্ভিদ হিসেবে সেইগুলো আবার জাগরিত হয়। ঠিক কিনা বলেন? তার এক আল্লামাকে হত্যা করে চিন্তা করেছিল কোরআনের তাফসীর এ ময়দান থেকে বন্ধ করে দেওয়া যাবে, আলেমদের আওয়াজ এটা টুটি টেনে ধরা যাবে, কিন্তু ওরা বুঝেনি এক আল্লামার হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী এই জমিনে তৈরি হয়ে যাবে। ওরা বুঝতে পারেনি, ওরা বুঝতে পারেনি ফেরাউনের মতো ওই ভুলটাই ওরা করেছে। ঠিক না কথা বলেন ভাই? ওরা চিন্তা করেছিল এবার দমন পীড়ন করে শেষ করে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ একটু চাচ্ছিলাম এদেরকে একটু সম্মান করে দেবো, আমি একটু চাচ্ছি এদেরকে ইমাম বানাবো, আমি চাচ্ছি এই মিশরের উত্তরাধিকারী এদেরকে বানাবো। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ভয় টয় পাচ্ছেন নাকি? চিন্তিত নাকি আপনারা? আমি কি এই যে আয়াতের তাফসীরের বাইরে আলোচনা করতেছি নাকি? এই বিষয়গুলোকে আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার না ভাইরা আমার? শুধু তাই নয়, পৃথিবীর জালেমেরা যাদেরকে ভয় পায়, যে কারণে ভয় পায়, আল্লাহ তাআলা সেই ভয়কে সত্য করে দেখান। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি বনি ইসরাইল জাতিকে এই জমিনের নেতৃত্ব দিতে চাই, আমি তাদেরকে মিশরের ভূখণ্ডে প্রতিষ্ঠিত করে দিতে চাই। নারে তাকবীর! ওরা চায় ধ্বংস করতে, দুর্বল করে দিতে, নির্যাতন করতে, আর আমি চাই ইমাম বানাতে, ওয়ারিস বানাতে, আমি তাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করতে চাই। এই বিধান শুধুমাত্র মিশরের জন্য, এটা তো বাংলাদেশের জন্য না। কি বলেন আপনারা? আল্লাহর এই বিধান তো শুধু মিশরের জন্য, বাংলাদেশের জন্য মোটেও না, নাকি? আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ওয়া নুরিয়া, আমি আল্লাহ এই জাতিকে সম্মানের আসনে, নেতৃত্বের আসনে বসানোর মাধ্যমে শুধু এদেরকে সম্মানিত করতে চাই তা নয়, আমি আল্লাহ একটু দেখিয়ে দিতে চাই। দেখিয়ে দেওয়া বোঝেন তো? চোখ দিয়ে দেখানো না, বলে না যে আমার কত ক্ষমতা তোরে দেখাই দেব অ্যাকশন নিয়ে, তাই না? আল্লাহ তাআলা বলেন এই পরিকল্পনা নেওয়ার পিছনে আমার উদ্দেশ্য হলো ওয়া নুরিয়া, আমি আল্লাহ দেখিয়ে দিতে চাই ফিরাউনা, ফিরাউনকে, ওয়া হামানা, হামানকেও, ওয়া জুনুদাহুমা মিনহুম, এই হামান ফিরাউনের যত সৈন্যবাহিনী তাদেরকেও আমি দেখিয়ে দিতে চাই। কি দেখিয়ে দিতে চাই? আল্লাহ তাআলা বলতেছেন মা কানু ইয়াহযারুন, যেই ব্যাপারে ফিরাউন এবং হামান তার দলবলেরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে আশঙ্কা করত, ভয় পেত, যে ব্যাপারে, ওই ব্যাপারটা আমি আল্লাহ ওদের সামনে সত্য করে দেখাতে চাই। আমরা দেখেছি বিগত 16 বছর নির্যাতনের মাঝে কিছু ঘটলেই ওখানে বোমা হামলা কারা করেছে তা বলো তো ওদের নাম দিয়ে দাও, 50 জনের নামে মামলা দিয়ে দাও। ওই জায়গায় মানুষ হত্যা হলে কিরা করলো বলো, দাও ওদের নাম দেও, আছে তো, নির্ধারণ করা আছে তো, বরং অগ্রিম কিছু মামলা লিখে রাখো, করার আগে আটকানো যায়। এ কথা বুঝতেছেন আপনারা? তা আল্লাহ তাআলা বলতেছেন ওরা যেটা আশঙ্কা করতো, ওদেরকে নিয়ে ভয় পেত মুসা এবং তার জাতিকে নিয়ে, সেটাই আমি ফিরাউন আর হামান এবং তার দলবলকে দেখিয়ে দিলাম। ফিরাউন ভয় পেত, সেটা আল্লাহ কোরআনে বলতেছেন। জালেমদের অবস্থা হলো ওরা নিজেরা ভয় পেলেও নিজেরা ভয় পাওয়া প্রকাশ করতে চায় না, জনগণের উপর সব চাপায় দেয়। আসেন একটু দেখে নি কোরআন কি বলে। মুসা কালিমুল্লাহ যখন এসে বললেন ফিরাউন রে, তুমি কোন রব নও, আসল রব তো হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তুমি আসল রব টব কিছুই নও, রব হলেন আসমান এবং জমিন, এত দুবাইয়ের মাঝে যা কিছু আছে তিনি হলেন আসল রব। ফিরাউনের কি চেয়ার গরম হয়ে যাবে না কথা শোনার উপরে? কথা বলেন, গরম হয়ে যাবে। ফিরাউন তো দেখলো মুসিবত, রব তো দূরের কথা, প্রেসিডেন্টই টিকতেছে না, রব তো পরের কথা। এই জন্য ফিরাউন কিছু মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের বিরুদ্ধে অ্যাকশন নিল। সে কথাগুলো আল্লাহ তাআলা তার কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন।
এক নাম্বার হলো মুসা এবং হারুন দুই ভাইয়ের নামে নানান অপবাদ রটিয়ে দিল। আমাদেরও দেখেছেন আলেমুল, আমাদের কয় ধর্ষক, অগ্নি সংযোগকারী, মানুষ মানে কি অগ্নি সন্ত্রাস করে, এরকম নানান অপরাধের তালিকা আলেম ওলামাদের নামে সেটে দিয়েছিল। আপনারা তো জানেন না এগুলো, নাকি? কথা বলেন, জানেন কি জানেন না? এই কাজ ফিরআউনও করেছে। ফিরআউন করলো قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون। এক নাম্বার বলল, তোমাদের কাছে রসুল হিসেবে যে মানুষটি আগমন করেছে এই লোকটা একেবারে পুরোপুরি ভাবে জাদু, পাগল, মস্তিষ্ক বিকৃত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক নাম্বার তারা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে জাদুকর না পাগল বলল। কি বলল? পাগল। অপবাদ দিচ্ছে যে মুসা এবং হারুন কি মস্তিষ্ক বিকৃত, পাগল। আচ্ছা, পাগল পাগল যত ভালো কথাই বলুক, এই পাগলের কথার কি কোনো মূল্য থাকে নাকি? যখন আপনি জানতে পারেন লোকটা পাগল, তার কথার কি আর কোনো গুরুত্ব থাকে নাকি? তাহলে এক নাম্বার তারা মুসা এবং তার ভাই হারুনকে কি বলল? পাগল বলল। কি বলল বলেন? এরপর আরেকটা আয়াত আল্লাহ বলেন, قال للملأ حوله إن هذا لساحر عليم। এই যে লোককে দেখতেছো, যাকে সে দিয়ে নিজেকে রসুল দাবি করেছে, লোকটা মূলত একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাতিলপন্থী এদের অভিযোগই প্রমাণ করে তাদের কথাগুলো ঠিক নাই। খেয়াল করেন তো, যেই মানুষটা পাগল হয় সেই মানুষকে জাদুকর হতে পারে? কথা বলেন না কেন? যে মানুষটা পাগল, রাস্তায় চট পড়ে ঘুরে বেড়ায়, ওকে জাদুকর হতে পারলো? তাহলে যে পাগল হবে সে জাদুকর হতে পারে না। আবার যে জাদুকর হবে তাকে পাগল বলা যাবে না, কারণ জাদুকর তো একজন সুস্থ মানুষ, তাহলে তো জাদু করবে কিভাবে? তাহলে এরা একই মানুষের ব্যাপারে যে অপবাদগুলো দিয়েছে, ওই অপবাদগুলোই প্রমাণ করতেছে যে না, এ লোক জাদুকর বা পাগল কোনোটাই হতে পারে না। তাদের অপবাদগুলোকে বাতিল করে দিচ্ছে। কথা বলেন না কেন আপনারা? নবীজিকেও মক্কার কাফেরেরা পাগল বলেছে, আবার তাকে আবার কবি বলেছে। আচ্ছা, যে লোকটা পাগল হয় সে কবিতা লিখতে পারবে নাকি? কবিতা লেখার জন্য সুস্থ মস্তিষ্ক দরকার আছে না নাই? যে কবি হবে সে তো পাগল হতে পারে না, আর পাগল হলে সে কবি হতে পারবে না। আবার নবীজিকে জাদুকর বলা হয়েছে, আবার বলা হয় জাদুগ্রস্ত ব্যক্তি। ভাই, তা যে জাদুকর হবে তাকে আবার জাদু করা যাবে, তাহলে সে কেমন জাদুকর? তার মানে হলো তাদের অভিযোগগুলোই প্রমাণ করতেছে কথাগুলো হলো চরম মিথ্যা ছিল তার ব্যাপারে। বুঝে আসলো না ভাই? কথা বলেন। কারণ অভিযোগ এমন ভাবে করা হচ্ছে, আর একটা অভিযোগের সাথে টালি করলে দেখা যাচ্ছে যে না, অভিযোগ দুটাই মিথ্যা। কারণ একটা মানুষের জন্য একই সময় পাগল আর কবি হওয়া সম্ভব না, একই সময় জাদুকর আর জাদুগ্রস্ত ব্যক্তি হওয়া সম্ভব না। ঠিক না? জোরে বলেন ভাই। তাদের অভিযোগগুলোই প্রমাণ করতেছে আসলে তাদের অভিযোগগুলো ঠিক ছিল না। এবার দেখেন, আমি আমার সময় শেষ করে দেবো, আপনারা ভয় পাওয়ার কিছু কারণ নেই। আল্লাহ তাআলা বলেন, ফিরাউন নিজের ক্ষমতার চেয়ার হারানোর ভয় না পেয়ে, মানে ভয় তো পেয়েছে কিন্তু অভিনয় করতেছে আলাদা। আমরাও বিগত 16 বছর ধরে চমৎকার অভিনয় দেখেছি। আমার মাঝে মাঝে মনে হতো রাজনীতিবিদ না হয়ে যদি অভিনেতা অভিনেত্রী হতো, নিশ্চিত অস্কার পুরস্কার তার কাছ থেকে কেউ ঠেকাতে পারতো না। এত পাকা এবং চমৎকার অভিনয় জানে। কথা বলেন না কেন? একদিকে মানুষ পাখির মতো হত্যা করা, অন্যদিকে আমার চেয়ে আর পিতামাতা হারানোর দুঃখ কে বেশি বোঝে? একই মানুষ। আপনি এটা পারফেক্টলি যদি অভিনেত্রী অভিনেতা না হন, পারবেন না, আপনি পারবেন না এটা করতে। এবার দেখেন কিভাবে অভিনয় করতেছে ফিরআউন। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন বলে, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। হে মিশরের জনগণ, আমি তো আমার ক্ষমতার চেয়ার হারানোর ভয় পাচ্ছি না, আমার চিন্তা সব তোমাদের নিয়ে। কথা কি বোঝেন না? ফিরআউন কিন্তু অভিনয় করতেছে কত চমৎকার। বলে, আমার চেয়ার এতদিন করেছি ক্ষমতা, এখন থাকলেও যে আমার 1 সেকেন্ড বা এক ফোঁটাও আমার ক্ষমতার চেয়ারের প্রতি লোভ নাই। আমার চিন্তা হলো মিশরের জনগণ তোমাদের জন্য। বুঝতেছেন? নিজের চিন্তা এটা জনগণের উপর চাপাই দিচ্ছে। বলে, আমি তো ভয় পাচ্ছি, আশঙ্কিত যে তোমাদের যে জীবন ব্যবস্থা মিশরে এত চমৎকার জীবন ব্যবস্থা, এটা তো এই মুসার কাজ বাস্তব ভালো মনে হচ্ছে না, সব পাল্টাই ফেলাবে। কিন্তু আমি কিছু অ্যাকশান নেব না, তোমাদের কিন্তু সচেতন হতে হবে, অ্যাকশান নিতে হবে। এই জন্য আমরা দেখতেছি তারা হাজার হাজার মাইল দূরে বসে এসে ঘরের ভিতরে বসে নির্দেশনা দিচ্ছে
আর সব পাগলের দল ওটা বসে তারা ময়দানে নেমে মায়ের খাচ্ছে আর জেলখানায় যাচ্ছে। কি কথা বুঝতেছেন না? ওরা কিন্তু বলতেছে আমাদের ক্ষমতায় যাওয়া দরকার, আমাদের মন্ত্রী দরকার, তা বলতেছে না। তোমাদের এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে তোমাদের ঝাঁপায় পড়তেই হবে, আন্দোলনের মাঠে থাকতেই হবে। বয় আনতেছে হাজার হাজার মাইল দূর থেকে। এই কথা বলতেছেন না কেন আপনারা? আমরা দেখেছি এক শ্রেণীর সত্যমন্ত্রী মানুষ, তারা নির্যাতিত হয়েছে, জীবন হারিয়েছে, ফাঁসি রজ্জু হাসি মুখে গলায় জড়িয়ে নিয়েছে, তবে দেশের গণ্ডি পেরিয়ে তারা বাইরে পালায় যায় নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? তারা দেশের মানুষের জাতিকে ভালোবাসে, এর জীবন দিয়ে প্রমাণ করেছে যে না, আমরা পালাবার জাতি নই, কারণ আমরা তো বাতিলের পক্ষে না, আমরা আমাদের জীবন সত্যের পথ দিতে প্রস্তুত আছি, রাজি আছি, এই জন্য তারা পালায় নাই। ঠিক না? জোরে বলেন। আর আমরা দেখতেছি হাজার হাজার মাইল থেকে এক একটা বয়ান একটা ছাড়তেছে, আর আমরা এখানে বাড়ি জ্বালাচ্ছি, গাড়ি জ্বালাচ্ছি, রাস্তার উপরে কেটে গাছ কেটে রাখতেছি। ওই যে ফিরাউন যে প্ল্যান দিয়েছে, ওদেরও একই প্ল্যান। বলে আমাদের নিয়ে তো কোনো চিন্তা নেই, আমরা তো আছি, আমরা আমেরিকায় আছি, আমরা লন্ডনে আছি, আমরা ভারতে আছি, অমুক তমুক জায়গায়, সুইজারল্যান্ড, কানাডা, কত জায়গায় আছি। চিন্তা তো তোমাদেরকে নিয়ে, তোমাদের জীবন ব্যবস্থা কত আরামে চলতো, চাঁদাবাজি করতে কত জায়গায় থেকে তোমরা এরকমভাবে টাকা পয়সা তুলে হাট দখল করে সব তো পাল্টাই ফেলাইছে। এ চলতে পারে না, তোমাদের তো চরম দুঃখ, আমাদের খুব কান্না হচ্ছে, তোমরা তাড়াতাড়ি আন্দোলন করো। ফিরাউন নিজের কাজ জনগণের উপর চাপাই দিচ্ছে। বুঝতে কষ্ট হয়ে গেল না? এরপরে ফিরাউন বলল অন্তত মুসা এবং হারুন যা করতেছে তা তো মনে হচ্ছে দেশের মধ্যে একটা গ্যাঞ্জাম বাধাই ছাড়বে, ফাসাদ তো তৈরি করবে। এখনো যদি জাতি সতর্ক না হও তাহলে তোমাদের উপায় নাই। আমি মুসার বিরুদ্ধে কি অ্যাকশন নেব ওটা পরের বিষয়, জাতি হিসেবে তোমাদেরকে মুসার উপরে ঝাঁপায় পড়া দরকার। বয়ানে ফার্স্ট ক্লাস নাম হলো মিস্টার ফিরাউন। এরকম মিস্টার ফিরাউন বর্তমান পৃথিবীতে নাম নেই, কিন্তু চরিত্র তো আমরা দেখেছি। কথা বলেন না কেন আপনারা? নাম ফিরাউন হবে না, নাম হামান হবে না, নাম অন্যতা হবে, কিন্তু চরিত্র ফিরাউন, হামান, নমরুদদের মতো দেখেছি না আমরা ভাই। তো আল্লাহ তাআলা বলেন যে ওরা এমন পরিকল্পনা করলো মুসা এবং হারুন আলাইহিস সালামের উপরে, তার জাতির লোকের উপরে, যে সব দোষারোপ করলো ওদের উপরে এবং বলল যে সব জনগণ তোমরা কিন্তু সমস্যায় আছে। ভাইয়ের আমার, শুধু তাই নয়, সে আরো বলতে লাগলো, ও মিশরের জনগণ, ইউরিদানি আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। আল্লাহ বলতেন ওরা, ফিরাউন আরো ঘোষণা করলো, এই মুসা এবং হারুন এই দুই ভাই যা করতেছে তাতে মনে হচ্ছে তোমাদেরকে দেশ ছাড়া করে ছাড়বে। কি ছাড়া? এক সময় ভাষণ দিতে শুনেছেন না, আমরা যদি এই রাষ্ট্রের ক্ষমতা হারায় তাহলে 5 লক্ষ লোক মারা যাবে, এরকম বয়ান দিছিল না? মনে থাকার কথা না, বাঙালির আজকে ঘটলে কালকে আর মনে থাকে না। এখন অনেক মানুষ বলার মতো আছে আগেই ভালো ছিলাম, কারণ সব ইতিহাস 2 দিনই ভুলে গেছে। কথা বলেন না কেন আপনারা ভাই? তো আল্লাহ বলতেছেন, ফিরাউন ঘোষণা করতেছে এই দুইজন যা শুরু করেছে তাতে মনে হচ্ছে মিশর থেকে তোমাদের মিশর ছাড়া করে ছাড়বে। ক্ষমতা সে তো পরে কথা, মিশরেই থাকতে দেবে না।